এই দেখো, হলো 1 কিলো আবার বাতিল হলো। অন্নপূর্ণা ভাণ্ডারের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ এই মুহূর্তে ওয়েবসাইট বন্ধ করা হলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি আপডেট উঠে এসছে এবং সেই আপডেটের মাধ্যমে এটা জানানো হচ্ছে যে পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের ফর্ম বাতিল করা হয়েছে, নতুন করে তাদের আবেদন করতে হবে। এ সংক্রান্ত বিষয়ে একটি নোটিশ ডেট উল্লেখ করেছে। কোন ডেটের আবেদনকারীদের আবেদন বাতিল করা হয়েছে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া আপনারা যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারবেন, এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার ক্ষেত্রে নতুন পোর্টাল চালু করা হলো। পুরানো যে পোর্টাল ছিল এতদিন, সেই পোর্টাল কিন্তু বন্ধ করে দেওয়া হলো। আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখাবো, নতুন করে কোন অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়েছে, আগে কোন অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেটা কেন বন্ধ করা হয়েছে, বা এই মুহূর্তে সেখান থেকে কি আপডেট উঠে আসছে এবং পূর্বের আবেদনকারীদের কেন নতুন করে আবেদন করতে হবে। নতুন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে নোটিফিকেশন জারি করা হয়েছে। ডিটেলস তথ্য সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে। সেই কারণে তো বলি, লেটেস্ট আপডেট দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন socialsecurity.wb.gov.in, অর্থাৎ এই সোশ্যাল সিকিউরিটি নামক পূর্বে আপনারা দেখেছেন এই অফিসিয়াল ওয়েবসাইটটি চালু করেছিল গভর্নমেন্ট। এটা কিন্তু তৃণমূল সরকারের সময় থেকে এই সাইটটা চালু ছিল। পরবর্তী সময়ে নবগঠিত সরকার এই ওয়েবসাইটটাকে ডেভেলপমেন্ট করে, তাদের মতো কালার, তাদের মতো লোগো, তাদের মতো সব কিছু দিয়ে ব্যানার ফ্যানার চেঞ্জ করে এই সাইটটা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু পরিবর্তন করা হয়েছিল বা রিনিউ করা হয়েছিল। কিন্তু সাইটটা ছিল একই, সোশ্যাল সিকিউরিটি, যেটা আপনি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। কিন্তু বর্তমানে এই সোশ্যাল সিকিউরিটির একদম শেষের দিকে চলে আসলে, পেজের শেষের দিকে চলে আসলে এখানে দেখবেন লেখা থাকবে এটা কিন্তু টেম্পোরারি রিমুভ করা হয়েছে, বা এটা কিন্তু বর্তমানে মুছে দেওয়া হয়েছে। বর্তমানে এই পেজটা 404 ও এরর দেখাচ্ছে, অর্থাৎ এই পেজটা এখন কিন্তু চালু নেই। এই পেজটা বন্ধ করা হয়েছে, ক্লোজ করা হয়েছে। সে কারণে তলার দিকে আপনি দেখতে পাবেন এখানে গো টু ওয়েবসাইট, এখানে যে নীল কালারের দেখুন লেখা আছে, আমি মার্ক করে দিয়েছি। এখানে ক্লিক করলে আপনি সরাসরি চলে যেতে পারবেন নতুন অফিসিয়াল ওয়েবসাইটে। চলুন দেখে নেওয়া যাক নতুন অফিসিয়াল ওয়েবসাইটটি কেমন দেখতে অনস্ক্রিনে। এছাড়াও আপনি যদি বর্তমানে গুগলে সার্চ করেন যে সোশ্যাল সিকিউরিটি সাইটে ভিজিট করার সময় আপনাকে কিন্তু সরাসরি রিডাইরেক্ট করে দেবে socialregistry.wb.gov.in, অর্থাৎ বর্তমানে নতুন অফিসিয়াল ওয়েব পোর্টালটি হলো এটাই, যে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম সেই ওয়েবসাইটটি। ওকে, দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা পোর্টাল, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। ওকে, এটাই হলো অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন একটি পোর্টাল, যে পোর্টালটা বর্তমান সময়ে নতুন করে চালু করা হয়েছে। ওকে, এবারে আপনাদের আবেদন করার ক্ষেত্রে এই সাইট থেকে আবেদন করতে হবে যারা নতুন করে আবেদন করতে চান, এবং পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের কিছু জনের কিন্তু ফর্ম বাতিল করা হলো, তাদেরও আবেদন করতে হবে। সম্পূর্ণ দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে যদি স্ক্রল ডাউন করেন, নিচের দিকে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন দুটি অপশান। একটি হলো অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, আর আরেকটি হলো অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার। অর্থাৎ এখানে ক্লিক করে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল কাজ যেসব করে, ডিপার্টমেন্টাল যেসব অফিসার যারা কর্মী, তারা এখানে ক্লিক করে কিন্তু তাদের কাজ করতে পারবে। যদি আমি অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার এখানে আমি যদি একটিবার ক্লিক করি, আমি ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে এখানে কিন্তু কাজ করার জন্য অফিসারদের ভিজিট করতে বলছে, অর্থাৎ এইটা হলো অফিসারদের জন্য। কিন্তু এখানে আপনাদের জন্য কোনটা, অর্থাৎ এখানে দেখুন লেখা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, সিটিজেনদের জন্য এই পোর্টালটা। এখানে আপনারা ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে। এখানে কিন্তু সেই বিষয়টা লেখা আছে স্পষ্টভাবে, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে এবার একটিবার ক্লিক করি অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে একটিবার ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজে নিয়ে চলে এলো। এই পেজে দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেন্ট লগ ইন
অ্যাপ্লিকেন্ট লগ ইনের অপশানে আপনি কি দেখতে পাবেন, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে এখানে ক্লিক করে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখানে ক্লিক করব, এখানে একটিবার ক্লিক করলাম, এখানে প্রতিটি ডিস্ট্রিক্টের নাম শো করছে। নর্থ 24 পরগনাস, আলিপুর, সাউথ 24 পরগনাস, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, উত্তর হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কালিম্পং, কেএমসি যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাসিন্দা তারা কেএমসিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে মালদা, মেদিনীপুর, এরকমভাবে আপনারা 23টি জেলার নাম দেখতে পাবেন। ওকে, আপনি আপনার জেলাটাকে জাস্ট একটিবার সিলেক্ট করে নেবেন। ধরুন আমার জেলা, এখানে আমি সিলেক্ট করলাম কোচবিহার, তো আমি কোচবিহারটাকে একটিবার সিলেক্ট করে নিলাম। নেক্সট এখানে কি বলছে, এখানে আপনাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে। নথিভুক্ত করুন মোবাইল নাম্বার, এখানে আপনাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার আপনারা লিখে দেবেন। ক্যাপচার কোড ফিল আপ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যালকুলেশান দিয়েছে। তো আপনাদের সময় যে এরকম ক্যালকুলেশান থাকবে এমনটা নয়, এখানে একটু আপনারা ক্যালকুলেশান করে সলভটা এখানে করে দেবেন। সলভ ক্যাপচার এখানে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপিটা চলে আসবে। তারপরে ওটিপি দিয়ে পরবর্তী স্টেপে আপনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। ক্লিয়ার হলো? তাহলে প্রথম ধাপে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার ক্যালকুলেশান করে সেন্ড ওটিপিতে বা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের পেজটা ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আমি আপনাদেরকে বললাম আপনাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে একটি নোটিফিকেশান দিয়েছে। তো সেই নোটিফিকেশানটা কোনটা দেখুন, এখানে সেটা বলা হয়েছে। দেখুন বলা হয়েছে অনলি ওয়ান অ্যাকাউন্ট অর অ্যাপ্লিকেশান মে বি লিঙ্কড টু এ সিঙ্গেল মোবাইল নাম্বার। অর্থাৎ এখানে বলা হয়েছে একজন আবেদনকারীর জন্য একটি মাত্র মোবাইল নাম্বার আপনাকে লিঙ্ক করাতে হবে। অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবে যে মোবাইল নাম্বার দিয়ে, সেই ব্যক্তি একবারই একটা মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে পারবেন। একাধিক অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে একটা মোবাইল নাম্বার দ্বারা একাধিক অ্যাপ্লিকেশান করা যাবে না। অর্থাৎ একের অধিক আবেদন করার ক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা মোবাইল নাম্বার লাগবে। ক্লিয়ার করতে পেরেছি? এবার বলা হয়েছে দেখুন, ফলোয়িং ডকুমেন্টস টু বি কিপড রেডি বিফোর অ্যাপ্লিকেশান। অর্থাৎ আবেদন করার আগে আপনাদের কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। কোন কোন ডকুমেন্টস বলা হয়েছে? আধার ম্যান্ডেটরি, এপিক ম্যান্ডেটরি, অর্থাৎ আধার কার্ড, এছাড়া আপনাদের ভোটার কার্ড আবেদন করার আগে পিডিএফ ফরম্যাটে আপনার রেডি করে রাখতে হবে। যদি অনলাইনে আবেদন করেন তাহলে পিডিএফ ফরম্যাটে আপনাদের রেডি করে রাখতে হবে। পিডিএফ ফরম্যাটে আপনাকে যথাসময়ে ব্রাউজার থেকে আপলোড করে দিতে হবে। ক্লিয়ার? সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবারে দেখুন এখানে নোটস দিয়ে একটি অপশান বলা হয়েছে। নোটসে কি বলা হয়েছে? সিটিজেন্স হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3/6/2026 আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য নিউ ফর্ম। অর্থাৎ এখানে বলা হয়েছে নতুন ফর্মে আপনাদের আবেদন করতে হবে। কাদের আবেদন করতে হবে? কাদের রিকোয়েস্ট করছে? 3/6/2026 তারিখে যেসব আবেদনকারীরা সাকসেসফুলভাবে মানে সম্পূর্ণভাবে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে। সবার কিন্তু নয়, এখানে ডেটটা উল্লেখ করা হয়েছে 3/6/2026 তারিখে যারা আবেদন করেছেন কেবলমাত্র তাদের জন্য। আশা করি ক্লিয়ার হলো। কারণ 3/6/2026 তারিখে গভর্নমেন্ট ফর্মের মধ্যে কিছু চেঞ্জ এনেছিল। সেই চেঞ্জ আনা আর নতুন ফর্ম আনা আর পুরানো ফর্ম থাকার মধ্যে যারা আবেদন করেছেন তাদের ফর্মটা গুলিয়ে গিয়েছে। তো সে কারণে যাই হোক, যে কোনো কারণে হোক, এখন ব্যাপারটা হলো 3/6/2026 যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে। তাহলে নোটিফিকেশান এখানে কি বলেছে, আবেদন করার ক্ষেত্রে কোনটা ম্যান্ডেটরি, কি আপডেট উঠে আসছে, সম্পূর্ণ তথ্য জানতে পারলেন। যেহেতু সম্পূর্ণ তথ্য এত সুন্দরভাবে জানতে পারলেন, তাই সুন্দরভাবে এই ভিডিওটি শেয়ার করে দিন প্রত্যেকের মাঝে এবং রিকোয়েস্ট করুন ভিডিওটি লাইক করুন। নিয়মিত এই রকম অথেন্টিক আপডেটগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।